ছবিতে যে রিকশাটি দেখছেন সেটি যেন হয়ে উঠল একটি পরিবারের জীবনের শেষ অধ্যায়ের সাক্ষী। স্বামী স্ত্রী মোটর সাইকেলে করে যাচ্ছিলেন নিজেদের গন্তব্যে, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই বদলে গেল সব কিছু। চিরদিনের জন্য থেমে গেল সেনা সদস্য সোহেল কাজী ও তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস তুলির পথ চলা, আর তাদের রেখে যাওয়া 2 সন্তান হারালো একসঙ্গে মা ও বাবাকে। সিসিটিভি ফুটেজে দেখা যায় শৈলকুপার বড়দাহ গ্রামের আব্দুস সত্তার বুলুর মেয়ে তুলি তার স্বামী সোহেলের সঙ্গে মোটর সাইকেলে ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে টার্মিনালের দিকে যাচ্ছিলেন। পথে একটি পার্শ্ব রাস্তা থেকে হঠাৎ একটি রিকশা মহাসড়কে উঠে আসে। রিকশাটি দেখে সংঘর্ষ এড়াতে গিয়ে সোহেল মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে স্বামী স্ত্রী দুজনেই রাস্তায় চলে যান এবং বিপরীত দিক থেকে বাসের চাকায় পিষ্ট হয়ে যান। দুর্ঘটনা কিভাবে ঘটেছে তা নিয়ে ভিন্ন কথাও শোনা যায়। অনেকেই বলছেন বাসটি ভুলে লেনে আসার কারণেই হয়তো এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ভিডিওতে দেখা যায় সোহেল বেশ স্পিডে মোটর সাইকেল চালাচ্ছিলেন, কিন্তু হঠাৎ করে একটি বাস ওভার ট্র্যাকিং করে রং সাইডে চলে আসে। ফলে সোহেল আর মোটর সাইকেলের নিয়ন্ত্রণটা ধরে রাখতে পারেনি। স্বামী স্ত্রী দুজনেই রাস্তায় পড়ে যান এবং দুজনেই কিছুটা দূরে ছিটকে পড়েন। একই সময়ে বাসটি তাদের দিকে এগিয়ে আসছিল, তবে বাস চালকের সামনে একটু দূরত্ব থাকায় তিনি সময়মতো ব্রেক কষলে হয়তো বাসটি থামতো বা বাসটি দ্রুত অন্যদিকে ঘোরালে হয়তো বা বাঁচতে পারত। কিন্তু শেষ পর্যন্ত কয়েক সেকেন্ডের এই ঘটনায় প্রাণ হারান সেনা সদস্য সোহেল ও তার স্ত্রী তুলি। ঘটনা ঘটে বুধবার 26শে আগস্ট 2026 সকাল 10:30টার দিকে ঝিনাইদহ শহরের ভুটিয়ারগাতি বাইপাস সড়কের গ্যাস ডিপো এলাকায়। নিহত তুলি ছিলেন শৈলকুপার বড়দাহ গ্রামের আব্দুস সত্তার বুলুর মেয়ে। তার স্বামী সোহেল কাজী নড়াইল লোহাগাড়া উপজেলার লক্ষ্মীপাশা গ্রামের বাসিন্দা এবং চট্টগ্রাম সেনাবাহিনীর বাংলাদেশ মিলিটারি একাডেমি BMA শাখায় প্রশিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। নিহত তুলির বাবা আব্দুস সত্তার বুলু বলেন, সকালে আমার মেয়ে ও জামাই বাড়ি থেকে ঝিনাইদহ সদর হাসপাতালে রোগী দেখতে গিয়েছিল। এরপর সকাল 11:30টার দিকে খবর পাই আমার মেয়ে সড়ক দুর্ঘটনায় মারা গেছে। পরে দুপুর 1:30টার দিকে আমার জামাইও মারা যান। এই দুর্ঘটনার সবচেয়ে কষ্টের দিকটি হয়তো এখানেই। তুলি নেই, সোহেল নেই, কিন্তু তাদের সন্তানেরা রয়ে গেছে। যে সন্তানেরা হয়তো বাবাকে দেখলেই ছুটে যেত, বাবার হাত ধরত, মায়ের কাছে ছোট ছোট আবদার করত, তাদের জীবনে এখন থেকে সবচেয়ে কঠিন প্রশ্ন একটাই, আমাদের মা বাবা কোথায়? এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো মানুষ হয়তো আর থাকবে না। জীবন আসলে কতটা অনিশ্চিত। এক সেকেন্ড আগে যে মানুষটি আপনার পাশে দাঁড়িয়ে আছে, পরের সেকেন্ডেই সে হয়তো একটি স্মৃতি হয়ে থাকবে। মানুষ ভবিষ্যতের জন্য কত পরিকল্পনা করে, ঘর বানায়, সন্তানদের ভবিষ্যৎ নিয়ে ভাবে, স্বপ্ন দেখে, আর আমরা ভুলে যাই জীবনের সবচেয়ে বড় অনিশ্চয়তাটাই হলো আগামী এক মুহূর্ত। সোহেল ও তুলি হয়তো জানতেন না সেদিনের সকালটি তাদের জীবনের শেষ সকাল, কিন্তু তাদের 2 সন্তান জানবে একদিন তাদের পৃথিবীতে মা বাবা দুজনেই ছিল, আর মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে সেই পৃথিবীটা হঠাৎ করেই শূন্য হয়ে গেল। সত্যি আহা জীবন। আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস তুলি ও সেনা সদস্য সোহেল কাজীকে ক্ষমা করুন, তাদের কবরকে নূরে ভরে দিন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আর তাদের 2 সন্তানকে এই অসম্ভব কঠিন শোক সহ্য করবার মতো শক্তি দিন। আল্লাহ তাদের সন্তানদের হেফাজত করুন, আমিন।